দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটা 8 তলা বাড়ির প্ল্যান ডিজাইন এবং খরচের হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। মাত্র 6 শতক জমি ব্যবহার করছি আমরা 24 স্কোয়ার ফিটের মধ্যে। আমরা 2 ইউনিট 8 তলা বাড়ির প্ল্যান ডিজাইন এবং এর খরচ হিসাব আমি দেখানোর চেষ্টা করব। দর্শক মণ্ডলী, এই বাড়িটা হচ্ছে শফি আলম নামে এক ভদ্রলোকের জন্য। শফি আলম নামে এক ভদ্রলোকের জন্য আমরা এই ডিজাইনটা তৈরি করছি। আমাদের ক্লায়েন্ট আমাদের সঙ্গে যোগাযোগ করছিলেন, তারই পরিপ্রেক্ষিতে ওনার চাহিদার সাথে মিল রেখে আমরা এই চমৎকার এই ডিজাইনটা আমরা তৈরি করছি। এই বাড়িতে পর্যাপ্ত গ্লাসের ব্যবহার করা হয়েছে, পর্যাপ্ত গাছ লাগানোর পজিশন রাখা হয়েছে, ছাদটাকে চমৎকারভাবে ডেকোরেট করা হয়েছে। সব মিলে অসাধারণ এটি বাড়ি। এবারে দেখছেন যে ছাদটা দেখছেন, ছাদটাতে কিন্তু সুইমিং পুল রাখা আছে, অনেক গাছ লাগানোর পজিশন রাখা হয়েছে। সব মিলাই অসাধারণ একটা ডিজাইন আমরা উপস্থাপন করার চেষ্টা করছি। দর্শক মণ্ডলী, আমি ইঞ্জিনিয়ার টুটুল আসছি আপনার সঙ্গে। আমি কিছুক্ষণের মধ্যেই এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িং আপনাকে নিয়ে যাব। তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা আমরা উপভোগ করি। আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে ওনার বেশ কিছু জায়গায় সামনে ফেলে রাখা আছে রাস্তা থেকে, তারপর বাইরে করা হয়েছে। এখানে হচ্ছে এন্ট্রেন্স, এটা একটা রাস্তা, এটা এন্ট্রেন্স। এটা এই অংশ দিয়ে ঢোকার পরে পুরো অংশটা পার্কিং জোন হিসাবে ব্যবহার করছে। এটা গ্রাউন্ড ফ্লোর। আর এখানে একটা ইউনিট আছে, আপনি দুটা বেডরুম, দুটো বাথরুম, কিচেন দিয়ে একটা ইউনিট করা হয়েছে। আর একটা বেডরুম রাখা হয়েছে গার্ডের জন্য, একটা বেডরুম দিয়ে, একটা বাথরুম দিয়ে, একটা কিচেন দিয়ে। আর এখানে হচ্ছে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম আছে। আর এখানে বাড়ির সোজাতে একটা ইউ টাইপের সিঁড়ি রাখা হয়েছে, মাঝখানে লিফট রাখা হয়েছে। তো দর্শক মণ্ডলী, আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখানোর চেষ্টা করব যে কি করে আপনার দুটো ইউনিট সাজানো হয়েছে এবং প্রত্যেকটা ইউনিটে 3টা করে বেডরুম দিয়ে। তো আসুন আমরা টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখি। টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা এরকম যে পার্কিং জোন দিয়ে অংশ দিয়ে এই লিফটের লবিতে আসবে। আসার পরে ইউনিট এ এবং ইউনিট বি ভাগ করা হয়েছে। ইউনিট এতে 1062 স্কোয়ার ফিট। এখানে ঢোকার পরে একটা ডাইনিং পাচ্ছে, ড্রয়িং পাচ্ছে। এটাকে গ্লাস দিয়ে পার্টিশন করা হয়েছে যাতে ড্রয়িংয়ে কেউ বসতে পারে, এখানে ডাইনিংয়ের অন্য মানুষগুলোকে দেখা না যায়। তো এখানে একটা কমন টয়লেট রাখা আছে, এটা একটা বেডরুম রাখা আছে, বেডরুমের সাথে বারান্দা রাখা আছে। আর এখানে একটা কিচেন রাখা হয়েছে, কিচেনের সঙ্গে একটা বারান্দা রাখা হয়েছে। এটা আর একটা বেডরুম, এই বেডরুমের সাথে এখানে একটা বাথরুম রাখা আছে, গোসলের জন্য আলাদা জায়গা রাখা আছে। আর এটা এই বেডরুমের সঙ্গে বারান্দাটা রাখা আছে। এখানে আর একটা বেডরুম। এ হচ্ছে 3টা বেডরুম, 3টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং, বড় ড্রয়িং ডাইনিং দিয়ে ইউনিটটা সাজানো হয়েছে। যদি আমি ইউনিট বিতে যাই, ইউনিট বিতে গেলে পারে এখানে ঢোকার পরে ইউনিট বিতে 1101 স্কোয়ার ফিট পাচ্ছে। এখানেও ঠিক একই রকম আপনি ইউনিট এ এর মতো করে সাজানো হয়েছে। এখানে ড্রয়িং রুম, ডাইনিং রুম, এটা একটা কমন টয়লেট রাখা হয়েছে, এটা একটা বেডরুম, বেডরুমের 3 সঙ্গে একটা বারান্দা রাখা আছে। এটা হচ্ছে একটা পার্ট। আর একটা পার্টে এদিকে আছে কিচেন আছে এবং এটা একটা বেডরুম, বেডরুম সঙ্গে একটা বারান্দা রাখা আছে। এটা আর একটা বেডরুম, মাস্টার বেডরুম, এর সঙ্গে একটা বারান্দা রাখা আছে, ট্রেস মতন করা আছে এবং একটা টয়লেট অ্যাটাচ করা আছে। এই হচ্ছে মোটামুটি 3টা বেডরুম, 3টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং দিয়ে ইউনিটটা সাজানো হচ্ছে। যদি আমি বাড়ির সামনের অংশটা দেখি তাহলে এটা যদি আমি দেখি, এটা কিন্তু অনেক চমৎকারভাবে ইউনিটটা সাজানো হয়েছে। এখানে ট্রেস করা আছে, এটা কিন্তু বড় একটা বারান্দা। তো সব মিলাই অসাধারণ কম্বিনেশন করে কিন্তু এই বাড়িটির মডেলটা তৈরি করা হয়েছে। তো দর্শক মণ্ডলী, আমি এখন আপনাকে দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাকে ভেঙে ভেঙে দেখানোর চেষ্টা করব। তো দর্শক মণ্ডলী, প্রথমে যে খরচটা আসবে পাইলিং খরচ। আমি জানি যে এই বাড়িটার জন্য আমাদের 60 ফিট পাইলিং লাগছে। সেক্ষেত্রে আপনার টোটাল পাইলিংয়ের জন্য প্রতি কাঠা প্রতি আমার 12 লক্ষ টাকা খরচ হবে। তো সেই হিসাবে আমার এই জমিতে 24 স্কোয়ার ফিটের মধ্যে 42 লক্ষ টাকা লাগবে আমার পাইলিং করতে। আর যদি পাইলিংয়ের যদি লেন্থ যদি বেশি হতো, আপনি 100 ফিট হতো, সেক্ষেত্রে আপনার খরচ আরও বেশি হতো। তো এটা হচ্ছে 60 ফিটের জন্য এই খরচটা। তারপরে পাইল ক্যাপ, শর্ট কলাম, গ্রেড বিম পর্যন্ত খরচ হয় 1200 টাকা স্কোয়ার ফিট। তাতে এই 24 স্কোয়ার ফিটের মধ্যে আমার টোটাল খরচ হবে, ফাউন্ডেশন খরচ হবে 28 লক্ষ টাকা। আর প্রতিতলা কাস্টিং যদি আমি করতে চাই, বিম, কলাম, ছাদ, এই অংশ যদি আমি ঢালাই দিতে কাস্টিং প্রতিতলার জন্য 17 লক্ষ টাকা খরচ হবে। তাতে এরকম একটা 8 তলা বাড়ি দাঁড়ায় যাবে আপনার 1,36,00,000 টাকা হলে স্ট্রাকচার, শুধু স্ট্রাকচার দাঁড়ায় যাবে পাইলিং বাদে। এটাকে আমরা স্ট্রাকচার 8 তলা স্ট্রাকচার দাঁড়ার করতে
1,36,00,000 টাকা খরচ হবে। দর্শক মণ্ডলী, আর এই ধরনের বাড়িটা যদি আমি কমপ্লিট করতে চাই, পাইলিং সহ, লিফট সহ, ফাউন্ডেশন সহ, কাস্টিং সহ, জানলা দরজা, রেলিং গ্রিল সব সহ, ইলেকট্রিক্যাল কাজ, প্লাম্বিং কাজ, তাদের 2700 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। সেই হিসাবে এই বাড়িটা তৈরি করতে 6 শতক জমিতে এই 8তলা বাড়িটা তৈরি করতে আমার খরচ হবে 5 কোটি টাকা। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, শেষের বেলা একটি কথা, আসলে আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।